কিশমিশটা আমি এখানে রাখিনি, পরে অ্যাড করব। ওই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইরাস ব্লগের একটা নতুন একটা ব্লগে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকলকে গুড মর্নিং, কারণ এখন সকাল হয়েছে সবে, এখন বাজে সকাল 7টা। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে ব্রেকফাস্টে একটা খুব প্রিয় জিনিস বানাবো, যেটা আশা করছি বাঙালির সকলেরই প্রিয় হবে। তো কি বানাবো তোমরা দেখে নাও, তারপরেই তোমরা। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, গরম গরম ফুলকো লুচি আর তার সাথে কাবলি চানার তরকারি। একটু শুকনো শুকনোই করেছি, ঝোলঝোল করিনি। তো কেমন লাগলো জানিও। তো আজকে সকালে ব্রেকফাস্টটা তোমরা দেখলে, লুচি আর কাবলি চানা তরকারি করেছিলাম। তো আগের দিন যখন মাসখাবাড়ির বাজার আনতে গেছিলাম, তখন 200 কাবলি চানা নিয়ে এসেছিলাম, যে এর মধ্যে একদিন রান্না করব। অনেক দিন খাওয়া হয় না, আর আমাদের সকলেরই খুব ভালো লাগে এটা খেতে। আর এটা যেহেতু হলো ব্রেকফাস্টে, আর আজকে লাঞ্চেও হবে বাঙালি খাবার, এবং এটাও খুব একটা পপুলার খাবার বাঙালিদের মধ্যে। বলিয়ে দিচ্ছি, এটা আজকে হবে ফ্রাইড রাইস আর আলুর দম আর বেগুনি। তো এই হচ্ছে আজকের দুপুরের আমাদের খাবারের মেনু। তো তোমরা চলো, আমি যতটা পারবো ভিডিও ক্যাপচার করার চেষ্টা করবো, কারণ আমি ভিডিও করতে পারি না কাজ করতে করতে। তো যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো। আর তো দুপুরে রান্না করতে যাব, তার আগে দেখি এই ঘরের মধ্যে এত কেওয়াস কেন। তো গিয়ে দেখছি যে অনেকগুলো হনুমানের একটা দল এসেছে, এবং তারা আমাদের জানলায় এসছে। তাই জন্য সৌরভ ওদেরকে কলা বিস্কিট এগুলো খাওয়ার দিচ্ছে। আর ওরাও একদম পুরো একদম যে কটা ছিল সবাই মানে কানেকশন পেয়ে গেছে যে ওখান থেকে খাবার পাওয়া যাচ্ছে, সেই জন্য সবাই একদম চলে এসছে দৌড়াতে দৌড়াতে জানলার উপরে। আর একসাথে 4-5টা বসে পড়েছিল। তো এদিকে তো হনুমানের এইসব করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি ফটাফট গিয়ে আগে ভেজিটেবলসগুলো কেটে নিলাম ফ্রাইড রাইসের জন্য, আর আলুগুলো কেটে সেদ্ধ করে রেখেছিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি, মশলা দিয়ে সুন্দর করে কষাচ্ছি। এটা কাশ্মীরি আলুর দমের মতো পদ্ধতিতে আমি অনেকটা করার চেষ্টা করেছি, যতটা আমার কাছে ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলো দিয়ে। আর এইদিকে এই কড়াইতে আমি ঘি গরম করতে বসিয়েছি, এর মধ্যে আমি এখন এই সমস্ত সবজিগুলোকে ভাজবো। এই যে কিশমিশটা আমি এখানে রাখিনি, পরে অ্যাড করে দেবো। এটা এখন ভাজা হবে। প্রথমে গাজরটাকে ভালো করে ভেজে নেব, কারণ এটা একটু মোটা করে কাটা হয়েছে। আমি তো কাটতে পারি না খুব একটা পাতলা করে, যেরকম পেরেছি। আর পিসি কিছুটা কেটেছে, কিন্তু একই রকম কাটা হচ্ছে, নাহলে সরু মোটা হয়ে গেলে আর সেদ্ধ হতে চাইবে না। তারপরে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে নরম করে ভেজে নেব। ওদিকে আলুর দমটাও কষছে, ওটা হয়ে এসেছে। আলুর দমটা আগেই হয়ে যাবে ফ্রাইড রাইসের আগে। তো আমি আগে ভাত করে রেখেছিলাম, কিছুটা ভাত তুলে রেখেছি গামলাতে, আর কিছুটা ভাতের মধ্যে আমি সব সবজি দিয়ে ঘি দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আবার কিছুটা ভাত দিচ্ছি। এর মধ্যে একই প্রসেসে আমি মশলা, ঘি, সবজি সব কিছু দিয়ে আবার মিক্সড করে আবার এরকম করে আমি 3বার মোট এটা করেছি। তো খেতেও খুব ভালো হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করতে ভুলো না কীরকম লাগলো তোমাদের টিউটোরিয়ালটা দেখতে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা, স্টে টিউনড।